পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বরফ ঢাকা দীর্ঘ শীত, বছরের অর্ধেক জুড়ে সূর্যের অভাব কিংবা সব সময় ঠান্ডা বাতাসের মাঝেও অবাকভাবে খুব সুখী। হ্যাঁ, বলছি স্ক্যান্ডিনেভিয়ান দেশের নাগরিকদের কথা। সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, যারা প্রতি বছরই সুখী দেশের তালিকায় শীর্ষস্থান দখল করে রাখে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত ঠান্ডা, এত দুর্যোগ, অথচ তারা আমাদের মতো রোদের দেশ, শীত বসন্তের হাওয়ার দেশ, হাজারো ফুল, আম গাছের ছায়া কিংবা পাখির সুরবিহীন হয়েও এত আনন্দে থাকে কিভাবে? চলুন আজ আমরা জানবো স্ক্যান্ডিনেভিয়ানরা এত সুখী কেন। প্রতি বছর জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রকাশ করে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। এই রিপোর্ট শুধু মানুষের মুখের হাসির পরিমাণ গুণে নয়, বরং 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে তৈরি করা হয়: মাথাপিছু আয়, স্বাস্থ্য ও আয়ুষ্কাল, সামাজিক সহযোগিতা, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির অনুভূতি। তবে এগুলো যতটা সংখ্যার খেলা, ততটাই হৃদয়ের বিষয়। কারণ সুখ শুধু টাকা কিংবা গড় আয়ু নয়, বরং আপনি কতটা নিরাপদ, স্বাধীন ও শান্ত বোধ করেন তা দিয়েই মাপা হয়। আর ঠিক এখানেই স্ক্যান্ডিনেভিয়ানদের অসাধারণ এক গল্প শুরু হয়। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র ব্যবস্থা এক কথায় জনকল্যাণমূলক গণতন্ত্র। এরা শুধু ভোট নিয়ে খুশি নয়, তারা জনগণের জীবনমান নিশ্চিত করতে প্রতিটি নাগরিককে দেখার চেষ্টা করে। একজন শিশু জন্মের পর তার শিক্ষার ব্যয় শূন্য, চিকিৎসা ফ্রি, আর একটা মা মাতৃত্বকালীন প্রায় 1 বছর ছুটি পান। কাজ হারালে ভয় নেই, রাষ্ট্র পাশে থাকে। চাকরি না থাকলেও খাবার ও বাসস্থানের নিশ্চয়তা তবু থাকে। এই নিরাপত্তা, এই নিশ্চয়তাই মানুষকে করে তোলে শান্ত, মানসিকভাবে স্বস্তির এবং শেষমেশ সুখী। এই দেশগুলোর সবচেয়ে বড় শক্তি তাদের বিশ্বাসের সংস্কৃতি। মানুষ বিশ্বাস করে সরকারে, বিশ্বাস করে প্রতিবেশীতে এবং বিশ্বাস করে সমাজে। আপনি জানেন কি, অনেক শহরে মানুষ দরজায় তালা না দিয়েই বাইরে চলে যায়, কারণ তারা জানে কেউ চুরি করবে না। এটাই স্ক্যান্ডিনেভিয়ানদের আসল পরিচয়, একটি বিশ্বাসভিত্তিক সমাজ। এখানে মানুষ বিশ্বাস করে সহযোগিতায়, দানে, পরোপকারে। তারা শুধু নিজেকে নয়, বরং পুরো সমাজকে এগিয়ে নিতে চায়। আর এই সামাজিক নিরাপত্তা আর বিশ্বাসের জালে মানুষ একাকী নয়, বরং অংশ হয়ে ওঠে এক বৃহৎ পরিবারের। আরেকটি রহস্য প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি এই দেশের সুখের আরেকটি গোপন চাবিকাঠি। জলপ্রপাত, গ্রিনল্যান্ডের হিমবাহ, উত্তর মেরুর আলো কিংবা শান্ত বনভূমি, প্রকৃতির সঙ্গে মিশে গেছে এখানকার মানুষের জীবন। তারা নিয়মিত হাইকিং করে, সাইকেলে চড়ে, গভীর অরণ্যে গিয়ে নিঃশ্বাস নেয় নির্মল বাতাসে। প্রকৃতির মাঝে থাকলে মানসিক চাপ কমে, শরীর মন থাকে চনমনে। আমরা তো শহরের কোলাহলে হাঁপিয়ে উঠি, কিন্তু ওরা প্রকৃতির কোলে এসে প্রতিদিন নিজেকে খুঁজে নেয়। ফিনল্যান্ডের একটা শব্দ আছে, শিশু, মানে জীবনযুদ্ধে অবিচল থেকে আনন্দ খুঁজে নেয়া। প্রকৃতি তাদের সেই সাহস দেয়। তাহলে বলুন, আসলে কি স্ক্যান্ডিনেভিয়ার মানুষদের সুখ কোনো রহস্য, নাকি এটা তাদের রাষ্ট্রীয় দায়িত্বশীলতা, সমাজের সহযোগিতা আর প্রকৃতির সান্নিধ্যের ফল? আমরা কি শিখতে পারি তাদের কাছ থেকে? আমাদের রাষ্ট্র, সমাজ এবং আমাদের ব্যক্তি জীবনেও যদি একটু বেশি দায়িত্ব, সহযোগিতা আর প্রকৃতিকে জায়গা দেই, আমরাও কি একটু বেশি সুখী হতে পারি না? সুখ এটা কোনো গন্তব্য নয়, বরং একটি যাত্রা, যা প্রকৃতির ছায়ায়, সমাজের পাশে দাঁড়িয়ে আর রাষ্ট্রের দায়িত্বশীলতায় প্রতিদিন খুঁজে পাওয়া যায়। সুখের সেই যাত্রায় আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লিখে জানান আপনার মতে কিভাবে আমরা আমাদের সমাজকে আরও সুখী করতে পারি।